আজকে যারা বলছেন বিএনপির নাকি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, অভিনন্দন লাগবে দেশের জনগণের। জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব করে অভিনন্দনের দরকার পড়ে না। আলোচনার প্রতিপাদ্য বিষয় বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সার্বভৌমত্বের কি অবস্থা সেটি আপনারা গত কিছুদিন যাবত যদি খেয়াল করেন তাহলে দেখবেন কেউ কেউ বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমরা 14 সনে দেখেছি কোন কান্ট্রির ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি এসে সরাসরি ইন্টারফেয়ার করেছে। আমরা দেখেছি 2008-এর নির্বাচনে প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হয়েছে, কে কয়টি সিট পাবে আগে নির্ধারিত ছিল এবং 1/11 বৈধতা দিতে হবে, এই শর্ত ছিল। যেহেতু জিয়াউর রহমান সাহেবের দল বিএনপি জনগণের দল, দেশের মানুষের কথা বলে, দেশের মানুষের ভবিষ্যতের কথা বলে, কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না, তারা কিন্তু এটা অংশগ্রহণ করে নাই। সেজন্যই তাদের ভাগ্যে জুটেছে 30টা সিট। আর ষড়যন্ত্রকারীরা নাচতে নাচতে বলেছিল আমাদের আন্দোলনের ফসল এবং ভোট রেটিফাই করেছে। যত অপকর্ম তারা করেছিল 2টি বছর। কাজেই বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র দীর্ঘদিন যাবৎ চলছে। তারই বহিঃপ্রকাশ 18-তে রাত্রে দেখেছেন এবং 24 সনের যে বানরের পিঠা ভাগাভাগির যে খেলা দেখলেন, অর্থাৎ প্রত্যেকটা নির্বাচন আগেরটার কিন্তু ডুপ্লিকেট না, নতুন নতুন কর্মপদ্ধতি ওনারা বের করছেন এবং সকল প্রেসক্রিপশন আসতেছে বাইরে থেকে। বাংলাদেশের মানুষের মতামতের কোনো মূল্য নাই, কোনো সুযোগ নেই। কাজে আজকে আমরা যারা মনে করি যে এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অথবা মানুষের অধিকার আদায়ের আন্দোলন, আজকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সহ প্রায় 64টি দল এই যুগপৎ আন্দোলনে আছে গণতন্ত্র পুনরুদ্ধারের। এই আন্দোলন ব্যর্থ হয়েছে একথা বলা যাবে না, কারণ এই আন্দোলনে প্রায় 95% মানুষ আপনার ভোট দিতে আসে নাই, আপনার ডাকে সাড়া দিয়েছে। এটাই আপনাদের সফলতা। আজকে কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই। যারা আজকে ভয় দেখাচ্ছে তাদের হাতে অস্ত্র আছে, তাদের হাতে আইন আদালত আছে, তাদের হাতে প্রশাসন আছে। সাধারণ নিরীহ মানুষ দুটি খালি হাত ছাড়া কিচ্ছু নাই। সেই মানুষগুলো তাদের যে প্রতিবাদ সেটা হচ্ছে তারা ভোট কেন্দ্রে না যেয়ে তারা সেটা তাদের প্রতিবাদ তারা দেখিয়েছে। তারপরেই আজকে সরকার বিভিন্ন দেশের তারা চিঠি খুঁজতেছে যে তাদেরকে কে কে অভিনন্দন পাঠায়। আরে বাবা, অভিনন্দন লাগবে দেশের জনগণের। জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব করে অভিনন্দনের দরকার পড়ে না। যদি দরকার পড়তো তাহলে স্বাধীনতার পরে চায়না স্বীকৃতি দেয় নাই, অনেক দেশ স্বীকৃতি দেয় নাই, মুসলিম ওয়ার্ল্ড স্বীকৃতি দেয় নাই, বাংলাদেশ আটকে ছিল? বাংলাদেশ আটকে ছিল না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পরে মুক্তিযুদ্ধ করে দেশের মানুষ দেশকে স্বাধীন করেছে। কাজেই তাদের সেই অর্জন স্ব-উপার্জিত ছিল, সেটার জন্য তাদের গর্ব করার ছিল। এই মুক্তিযোদ্ধারা গর্ব করতেন, আমরা গর্ব করি। কাজেই সেটার জন্য কারো সার্টিফিকেটের প্রয়োজন ছিল না। আর এখন পত্রিকা খুললেই দেখবেন নিচে নিচে বলতেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী দেখলাম উগান্ডা গিয়েছে। কি হাসির বিষয়! যারা 70 বছর যাবত কোন ধরনের গণতন্ত্র চর্চা করে না, সেখান থেকে আমার গণতন্ত্র শিখতে হবে। মানে বাংলাদেশের মানুষ গণতন্ত্র যদি শিখতে হয় এই সমস্ত অগণতান্ত্রিক অবস্থা কাছ থেকে আমাদের শিখতে হবে। কাজেই আজকে যারা বলছেন বিএনপির নাকি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, অপেক্ষা করুন। এদেশের মানুষ রাজপথে আছে, ভোট কেন্দ্রে যায় নাই,
বুঝতে পারতেছেন না? বলছিলেন বয়স্ক ভাতার কার্ড বাদ দিবেন, উপবৃত্তির কার্ড বাদ দিবেন, এনআইডি বাতিল করে দিবেন, কত কিছু ভয় দেখিয়েছেন। সরকারি বাহিনী আর দলীয় বাহিনী লেলিয়ে দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোদিন শুনেছেন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলেছে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন? শুনেছেন? যারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের দায়িত্ব ছিল প্রজাতন্ত্রের কর্মচারী থাকা, তারা দলীয় কর্মচারীতে রূপান্তরিত হয়েছেন। কাজেই দেশের মানুষ এত ভয় ভীতির পরেও তারা কিন্তু ভুল করে নাই। কাজেই আমাদের আশাহত হওয়ার কোনো সুযোগ নেই। এদেশের মানুষ আপনার সাথে, জনগণ জিতেছে, আপনারা জিততে যাচ্ছেন।